আসসালামু আলাইকুম দর্শক, আমি বিথি আক্তার মৌ। শুরুতেই জানাবো আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। তো এক নজরে দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। জানাবো নানা আলোচনা জটিলতার পর শেষ মুহূর্তে বেশ চমক দেখালো জামায়াত ইসলামী। হাদি হত্যায় আসামিদের সহযোগিতার অভিযোগে ভারতে 5 বাংলাদেশি আটক, দাবি জুলকারনাইন সায়েরের। মনোনয়নপত্র জমা সোমবার, টিপসই দিলেন খালেদা জিয়া। এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনায় আহত 9। দেশের যে কোনো এলাকা থেকে নির্বাচন করতে পারেন তারেক রহমান, বললেন রিজভী। এবং সর্বশেষ জানাবো ঘন কুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ, রাতভর যাত্রীদের চরম ভোগান্তি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা যোগায়। নানা আলোচনা জটিলতার পর শেষ মুহূর্তে বেশ চমক দেখালো জামায়াত ইসলামী। আন্দোলনরত 8 দলে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল ওলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি এবং জুলাই বিপ্লবের নেতৃত্বে থাকা তরুণ যোদ্ধাদের দল এনসিপিকে যুক্ত করে 10 দলীয় নির্বাচনী সমঝোতায় ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন এ চমক সৃষ্টি হয়েছে। এছাড়া আরেক অবসরপ্রাপ্ত কর্নেল ও রাওয়া ক্লাবের চেয়ারম্যান আব্দুল হককে ঢাকা 2 আসনের প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। এটিও সংশ্লিষ্ট মহলে বেশ আলোচিত হচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আন্দোলনরত 8 দল আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান নির্বাচনী রাজনীতির নতুন এ মেরুকরণের ঘোষণা দেন। এ সময় অলি আহমদ সহ অন্য দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর সময় ও সুযোগের অভাবে সেখানে এনসিপি নেতারা উপস্থিত হতে পারেননি বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেন, এটা আমাদের একটা মজবুত ও নির্বাচনী সমঝোতা, এটা জোটের চেয়েও মজবুত। সারা দেশে 300 আসনে আমরা বসে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমরা নির্ধারণ করেছি। আসন সমঝোতা প্রায় সম্পন্ন হয়েছে, বাকিটা নমিনেশন জমার পরপরই সুন্দরভাবে সমাধান করা হবে। তিনি বলেন, আরও অনেকের আগ্রহ থাকলেও তাদের আর এই সমঝোতা প্রক্রিয়ায় সম্পৃক্ত করা যাচ্ছে না। তবে জাতিকে গড়ার জন্য তাদের সঙ্গে কাজ করার আশ্বাস দেন তিনি। সূত্রমতে জুলাই বিপ্লবের কিছুদিনের মাথায় দেশের প্রায় সব ইসলামী দলের নেতা ও শীর্ষ আলেমদের নিয়ে বৈঠক করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে তিনি আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একক প্রার্থী দেওয়ার প্রস্তাব করলে প্রায় সবাই তাতে সম্মতি প্রকাশ করেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট মহলে নানা তৎপরতায় গত সেপ্টেম্বরে 8 দলের ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়। সংস্কার, বিচার, গণভোট, লেভেল প্লেইং ফিল্ড সহ বিভিন্ন দাবিতে এইসব দল ঢাকা সহ সারা দেশে সভা সমাবেশ, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে ব্যাপক সাড়া পায়। জোরদার হয় আন্দোলনরত দলগুলোর ঐক্য। আসন সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচন অংশগ্রহণের বিষয়ে সব দলের তৃণমূল থেকে জোর মতামত আসে। হাদি হত্যায় আসামিদের সহযোগিতার অভিযোগে ভারতে 5 বাংলাদেশি আটক, দাবি জুলকারনাইন সায়েরের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে পালাতে সহায়তার অভিযোগে ভারতে 5 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে, দাবি ইউরোপ প্রবাসী সাংবাদিক ও রাজনৈতিক কর্মী জুলকারনাইন সায়েরের। ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স 28 ডিসেম্বর 5 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে বিশ্বস্ত সূত্র দাবি করেছে। তিনি আরও লেখেন, আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব, তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, রাকিবুল ইসলাম, রুবেল এবং ফিলিপস। সায়ের লেখেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে গ্রেপ্তারের লক্ষ্যে বর্তমানে সরাসরি অভিযান পরিচালনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় এই অভিযান জোরদার করা হয়েছে। মনোনয়নপত্র জমা সোমবার, টিপসই দিলেন খালেদা জিয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন প্রথমবারের মতো এবার মনোনয়নপত্রে স্বাক্ষরের বদলে টিপসই দিয়েছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রাতে সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা যায় খালেদা জিয়া আসন্ন নির্বাচনে 3টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে। আসনগুলো হলো বগুড়া 7, দিনাজপুর 3 ও ফেনী 1। এর মধ্যে দিনাজপুর 3 আসনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি।
এছাড়াও খালেদা জিয়ার পক্ষে বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম এবং ফেনী ৩ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু মনোনয়নপত্র জমা দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া ৬ আসনে জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা ১৭ আসনে তারেক রহমানের প্রধান নির্বাচন সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এর পরের দিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক দুর্ঘটনায় আহত ৯। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে একটি মালবাহী ট্রাক দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। দিবাগত ৩:৩০টার দিকে মাওয়ামুখী এক্সপ্রেসওয়ে শ্রীনগর অংশে একটি রেল ওভার ব্রিজের ঢালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আহতদের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসের ওই অংশে প্রায় ১.৫ ঘন্টা যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় ভোরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রাকটি কুমিল্লা থেকে ভাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রাকে কুমিল্লার একটি মেলা শেষে ফেরত আসা মেলার ডেকোরেশনের মালামাল ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য শ্রমিক বহন করা হচ্ছিল। দেশের যে কোনো এলাকা থেকে নির্বাচন করতে পারেন তারেক রহমান, বললেন রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে দেশের যে কোনো এলাকা থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান যেখানে উপযুক্ত মনে করবেন সেখান থেকে নির্বাচন করবেন। তার জনপ্রিয়তার কারণে দেশের কোনো এলাকাতেই তার প্রার্থিতা নিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকবে না। রিজভী উল্লেখ করেন, তারেক রহমান সারা দেশে নির্বাচন পরিচালনা ও ভোটারদের উদ্দীপনার প্রধান প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং জনগণ তাকে জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি আরও বলেন, ঢাকা থেকে নির্বাচন করা যেমন যৌক্তিক, তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া থেকেও নির্বাচন করা সমানভাবে গ্রহণযোগ্য। অতীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী অভিযোগ করেন, দেশে এখনও আধিপত্যবাদের ছায়া বিদ্যমান রয়েছে এবং একটি মহল বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি এতটাই শক্তিশালী যে অতীতের মতো ভবিষ্যতেও এসব অপচেষ্টা ব্যর্থ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জাসাসের সাংস্কৃতিক কর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, গান, কবিতা, নাটক ও সাহিত্য চর্চার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা জাতিকে উদ্বুদ্ধ করতে পারেন এবং এটি শক্তিশালী জাতীয় সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখতে পারেন। ঘন কুয়াশায় লঞ্চ চলাচল বন্ধ, রাতভর যাত্রীদের চরম ভোগান্তি। রোববার সন্ধ্যায় পোশাক কর্মী হারুন মিয়া ও তার স্ত্রী 2 সন্তানকে নিয়ে গাজীপুর থেকে রাজধানীর সদরঘাটে আসেন। লঞ্চ টার্মিনালের এক কোণে বসেছিলেন তারা। জিজ্ঞেস করতেই ক্ষোভ প্রকাশ করে বলেন, গাজীপুর থেকে রওনা হয়ে জ্যাম ঠেলে ঘাটে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে, লঞ্চ ছাড়বে না, সঙ্গে ছোট বাচ্চা আর পরিবার নিয়ে এই শীতের রাতে কোথায় যাব। ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে রাজধানী সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বিকেল 5:30 থেকে এই নির্দেশনা কার্যকর করা হয়। কোনো আগাম ঘোষণা ছাড়া হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় সদরঘাটে আসা হারুন মিয়ার মতো হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী টার্মিনালে রাত কাটান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।